আরে মা ছাড়ো তো। না 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 ছাড়ো। আরে আল্লাহ এগুলো তুই শিক্ষিত পোলা হইয়া মাটি কাটনের কাম করতে যাবি, হ্যাঁ? এর লিগে কি তোর এত লেখাপড়া করাইছি, হ্যাঁ? এখন তো তুই আমার লগে দোকানে করবি, আমি তোর ডেলি ডেলি 100 করে টাকা দিব। আমগো নাইলে টাকা পয়সা নাই, ধন সম্পত্তি নাই, তাহলে কি আমগো সম্মান নাই? আমগো ঘরে হাফসার মতন একটা পোলার বউ আছে। বাবারে তুই শিক্ষিত পোলা যদি মাটি কাটতে আমগো মানুষ মানুষ দুলাই মিশা দেবো। টাকা পয়সা নাই, মান সম্মান দিয়ে পানি খাবো না। আল্লাহ তুমি আমার পোলারে বুঝ দাও, জ্ঞান দাও। এই তো বৌমা করছে। বৌমা, এই পাগল পোলাটারে বুঝাও। ও বলে এই যে কোদাল আর ওড়াল হয়ে যেতেছে, মাটি কেটে রোজগার করবো। আব্বা কোনো কামই ছোট না। আপনার ছেলে তো হালাল পথে কাম করতে যাইতেছে, চুরি করতে যাইতেছে না। যাক, প্রিয়তমা স্ত্রীর অনুমতি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ কাজ শুরু করে দিল। আরে রাখ তো বৌমা, আর একটু বোঝাও। এই কষ্টের কাম যদি করে ও তো অসুস্থ হয়ে পড়বো। ও মা, আমরা বুঝতে পারতাছি তুমি মন থেকে এই কথা কইতাছো না যে আমার পোলা মাটি কাটতে যাইবো। তুমি মনে দুঃখে কষ্টে এই কথা কইতাছো। আমার এই শিক্ষিত পোলা যদি মাটি কাটতে যায়, কাজ করতে করতে মইরা যাবে, আমার পোলাটা ঠেকাও মা। মা আপনি খামাখা চিন্তা করতে আছেন। শোনেন না, আপনি কষ্টের কাম করতে যাবেন, খায়া যান। আরে না না, পরে দেরি হয়ে গেলে কাম পাবো না, আমি যাই। আল্লাহ ভরসা, আমার রান্না শেষ, খায়া তারপর যান। আরে চলেন তো। না মা, আগে আমার কইলা কিন্তু জুইলা যেতেছে। মনটা শীতাছে মেয়েটারে কাটটা জেরা বাড়তে ভাই। ধৈর্য ধরেন মুন্নার বাপ, একটু ধৈর্য ধরেন। খালি ছলে বলে কলা কৌশলে কেটারি হাতে আনতে পারেন, তারপরে চুলের মুঠিটা দূরে এই বাড়ি থেকে হেসড়িতে হেসড়িতে বাইক করে দেবে। ও শিক্ষিত পোলাডারে ইয়া বাড়ি কাটতে বাড়িতে চায়, খামনাস কুরানকার ডাইনি একটা। আর কয়টা ভাত লন। এত পেট যে দেখান যেত না, এটা কাম করতে পারবো না। আচ্ছা শোনেন না, মাটি কাটা তো অনেক কষ্টের কাজ, আপনি অন্য একটা কাজ কাম দেখেন। আব্বাই মায়ে এই কাজে কিন্তু খুশি না। ভাবছা সমাজে সবাইরে খুশি করে চলা যায় না। তাছাড়া আমার আব্বা আম্মা তাদের সন্তানের নিয়ে চিন্তা করতেছে, আমারও আমার সন্তানের নিয়ে চিন্তা করতে হবে। যাক, আল্লাহ আপনার বুঝ দিছে, দেখবেন আপনার এই অল্প রোজগারে কত আয় বরকত হয়। বড় চাকরিটা তো আর হইলো না, বড় চাকরিটা হইলে কামলা দেওয়া লাগতো না, আমি কামলা দিতে হবে, কিছু করার নেই। আহারে, এরকম চাকরি ভবিষ্যতে আইব কি না সন্দেহ আছে, হাতছাড়া হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। ইনশাল্লাহ দেখবেন আপনার এর থেকেও ভালো কিছু হইব। প্লেটটা দাও। কি হইল, আর ভাত খাইবেন না? না, আর খাইতে ইচ্ছা করতেছে না। আমি গেলাম, তুমি নিজে খেয়াল রাখো। শোনেন, আপনিও নিজের খেয়াল রাখবেন, আর মাটি কাটতে কষ্ট হইলে গাছপালা রেখে বাড়িতে চলে যায়। ইয়েস। কিরে, জামা কাপড় তো সুন্দর ফিটিং হয়েছে। না না ঠিক আছে, সাহেব সাহেব লাগতেছে তো। আরে সাহেব সাহেব লাগবো না, এই জামা কাপড় রাজের লন্ড্রি থেকে 2 ঘন্টার জন্য ভাড়া নিয়ে আইছি, এটা আবার ভুলা যাইস না। এইসব কথা কয়ার তো লাভ নেই, যা দিমু কইছি তার 1 টাকাও বেশি পাবি না। আরে তবে এইসব ভাড়ার জামা কাপড়ের খরচ আমি দিতে পারুম না, কেমন করতে পারবি না পরে। দোস্ত তুই না বহুত খাইসটা। ওই সুন্দর করে গুছায় কথা কবি, পুরা বড় অফিসারের মতো, শহরের মানুষের মতো বুঝাই পারছি। দোস্ত দেখতো আমি এভাবে বলি হয় কি না। হ্যালো, আমি মিস্টার মনির, আমি ঢাকায় চাকরি করি। আমি মুন্নার ছোটকালের বন্ধু, না না আমি মুন্নার ছোটকালের দোস্ত। বাবুলও ঢাকায় চাকরি করে। দোস্ত এমনি বললে হইব না। রাব্বেরা এরকম মেয়ে করে কথা বলার কোনো দরকার আছে? মাঝে মাঝে 2-1 লাইন ইংলিশ মারবি, তাইলে এত ডং করার কোনো দরকার নেই। আর ওই যে তগরে 2টা ব্যাগ আনতে বলছিলাম, আনছিলি? দোস্ত 2টা স্কুল ব্যাগ ম্যানেজ করছি। দুইটার 2টো জুতো আমার মধ্যে। ওই বেটা, ওই অফিসে কোনো সময় স্কুল ব্যাগ নিয়ে যায়? হ্যাঁ, ব্যাগ কল কোথাকার। দোস্ত বহুত খুঁজছি, পাই নাই। পোলা পাইন্দে 2টা স্কুল ব্যাগ ম্যানেজ করছি। এই
এইসব ব্যাগটা নেওয়া লাগবো না, তোর এমনিই যাবি। আমার বউ একটা ব্যাগ কল, এত কিছু বুঝবো না, তাইলে সবাই চোখ বুঝা বিশ্বাস করে। না বুঝলেই ভালো। তাহলে দোস্ত দে, টাকা দি। আচ্ছা ওই হ্যালো, এখন দিলাম এতটুক, বাকিটা কাজ শেষে দিব না, ঠিক আছে? দোস্ত থাকতে এলে তোর আমরা বিশ্বাস করি, তুই আমাকে ছোট কাইলা দোস্ত। মনির চল। হ্যাঁ চল। যা, সাবধানে যা। হ্যালো আম্মা, ওই যে দুজনে পাঠাই দিছি, যাইতাছে। অনেক দায়িত্ব, কিন্তু সাবধানে পালন করে, নাইলে ধরা খাইবা কয়েকদিন। ঠিক আছে।